ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো দৈনন্দিন জীবনে আমরা হরহামেশাই শুনতে পাই যে অনেকের পুরাতন আমাশা বা অতিরিক্ত আমাশাজনিত কারণে অথবা লম্বা দিন ধরে আমাশাজনিত কারণে অনেক বেশি পরিমাণে ভুগে থাকেন, রোগাক্রান্ত বা রোগা দেখতে। দুশ্চিন্তার কমতি নেই, তার বিভিন্ন প্রকার টেনশন, পেটের ব্যথা কিংবা কখনো কখনো বদহজম, কখনো বা অতিরিক্ত মাত্রায় পেটে কামড়ানো কিংবা খাবার খাওয়া মাত্রই পায়খানা করার জন্য অতিরিক্ত দৌড়ানি, তার এ ধরনের সমস্যাগুলো কিংবা খাবার খাওয়ার পরবর্তীতেই পায়খানার অত্যন্ত চাপ চলে আসা, দুশ্চিন্তায় সময় পার করছেন, তাদের জন্য আজকে একটি সুসংবাদ। সেটি হচ্ছে একদম 7 দিনের ভিতরে খুব সহজেই এই ধরনের সমস্যা থেকে একদম মুক্ত হতে চাইলে কি করতে হবে সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই না কেটে সম্পূর্ণরূপে বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই সমস্ত নিয়মকানুনগুলো মেনে চললেই কিন্তু খুব সহজে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। এখন পর্যন্ত যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের প্রায় 15% মানুষ পুরাতন আমাশা বা আইবিএস কিংবা ইরিটেবল বয়েল সিনড্রোম ডিজিজে ভুগছেন, অর্থাৎ পেটের ভিতরে লম্বা সময় ধরে একটা বারবার পেটে কামড়ানো, আমাশার ভাব তৈরি হওয়া, লম্বা সময় ধরে আমাশার কারণে রোগাক্রান্ত, শরীর দুর্বল, খাবারে অরুচি, মন বসে না, কোনো সময় অস্থির অনুভূত হয়, এরকম সমস্যায় জর্জরিত আছেন। দেখা গেছে প্রতি 100 জনে 15 জন এরকম রোগে আক্রান্ত। এই বিশেষ রোগটির কারণটি কি সেই সম্পর্কে চলুন জেনে নিই। সাধারণত মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা, সাধারণত অতিরিক্ত অস্থিরতা, বিভিন্ন প্রকার রোগের কারণে এরকম সমস্যাটি হয়। যে সমস্ত রোগীরা লম্বা সময় ধরে সাধারণত ঘুম পর্যাপ্ত না হওয়া কিংবা অতিরিক্ত মিষ্টি খাবার গ্রহণ করে থাকেন কিংবা অস্বাস্থ্যকর খাবার কিংবা অতিরিক্ত চিনি জাতীয় খাবার গ্রহণ করে থাকেন, লম্বা সময় ধরে বিশ্রামের ঘাটতি, এছাড়াও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ না করা, সঠিক সময়ে বিশ্রাম না নেওয়া কিংবা মানসিক শান্তিতে না থাকা, অস্বস্তি অবস্থার ভিতরে থাকা কিংবা প্রিজারভেটিভ খাবার বেশি খাওয়া কিংবা প্রসেসিং ফুড বেশি খাওয়া এবং বিভিন্ন প্রকার ভুলভাল কাজ এবং ভুল জীবনযাপন এর জন্য দায়ী। বিভিন্ন প্রকার লাইফস্টাইল এক্সপার্ট পার্সনদের সঠিক ধারণা থেকে পাওয়া যায় যে তাদের একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে সাধারণত যে সমস্ত মানুষেরা পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করেন এবং পরিমিত পরিমাণে বিশুদ্ধ খাবার এবং সুষম খাবার গ্রহণ করেন এবং যারা অতিরিক্ত প্রোবায়োটিক সমৃদ্ধ কিছু খাবার আছে এই সমস্ত খাবার বেশি গ্রহণ করেন, তাদের কিন্তু এ ধরনের রোগ থেকে দিব্যি সুস্থ হয়ে যাওয়ার ব্যাপক পরিমাণে একটা সম্ভাবনা থাকে এবং অতি দ্রুত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরেন। এবং বিভিন্ন প্রকার অনেক রোগী আছেন যে বিভিন্ন প্রকার ঔষধ মুঠি সেবন করছেন, অ্যান্টিস্পাজময়েটিক বিভিন্ন প্রকার ওষুধ আছে, যেমন এলভেরিন কিংবা পেলভেরিন কিংবা বিভিন্ন প্রকার ঔষধ সেবন করে থাকেন। ওষুধগুলো আসলে লম্বা সময় সেবন করতে সঠিকভাবে এর কার্যকারিতা পান না কিংবা ওষুধ সেবন বন্ধ করলে তিনি কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যান। আসলে এই ধরনের রোগ মানসিকভাবে অনেক বেশি পরিমাণে ভেঙে পড়া কিংবা দুশ্চিন্তাগ্রস্ত রোগীদের এ ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এ ধরনের রোগ আরাম হওয়ার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে মানসিক প্রফুল্লতা আনতে হবে, অতিরিক্ত দুশ্চিন্তামুক্ত জীবনযাপন, দুশ্চিন্তাগ্রস্ত জীবন থেকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপনে তাদের চলাফেরা করার অভ্যাস তৈরি করতে হবে। ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সময় দিতে হবে, এতে করে তার মন প্রফুল্ল হবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ এবং পরিমিত পরিমাণে সুষম খাবার গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানের অভ্যাস তৈরি করতে হবে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে হাত সাবান দিয়ে না ধুয়ে কোনো খাবার গ্রহণ করা যাবে না। নখ ছোট রাখতে হবে যাতে করে নখের ভিতরে থাকা জীবাণু খাদ্যে না আসে এবং পুরাতন আমাশা কিংবা আমাশা রোগে নতুন করে আক্রান্ত না হন। বাথরুমে যাওয়ার সময় অবশ্যই স্যান্ডেল পরিধান করতে হবে। যে কোনো খাবার ফলমূল গ্রহণের পূর্বে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। লাইফস্টাইলের কিছু বিশেষ পরিবর্তন এ ধরনের রোগ থেকে দিব্যি সুস্থ করতে সাহায্য করে। সবার শেষে একটি গুরুত্বপূর্ণ ম্যাজিক একটা ঘরোয়া টিপস বলে দেব। কিছু বিশেষ ব্যায়াম আছে যে সমস্ত ব্যায়ামগুলো আমাদেরকে এ ধরনের রোগ থেকে সুস্থ থাকতে সাহায্য করে। কোয়ান্টাম ইয়োগা এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম এবং এই ইয়োগা ব্যায়ামটি করলে ধীরে ধীরে কিন্তু আপনার পুরাতন আমাশা রোগটি দূরে চলে যায়। এই ইয়োগার মাধ্যমে আপনার পেটের স্বাস্থ্য ভালো থাকে এবং বিশেষ সেই ম্যাজিকটি এখন বলবো। সেটি হচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শুকনা গুড় জাতীয় যে খাবারটি আছে এটি যদি আমরা খাই তাহলে আমাদের পেটের ভিতরে ইন্টেস্টাইনের ভিতরে যে প্রোবায়োটিক আছে এর মাত্রাকে বাড়ায়, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার মাত্রাকে বাড়ায় এবং উপকারী ব্যাকটেরিয়া তৈরিতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে। এজন্য শুকনো গুড় এক মুষ্ঠ পরিমাণ আমরা একটি গ্লাসের ভিতরে
বিশুদ্ধ পানির ভিতরে গোলানোর পরে প্রতিদিন রাত্রিতে এবং সকালে প্রতিনিয়ত এই ধরনের রোগী যারা আছেন তারা খাওয়ার চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টক দই প্রতিদিন রাত্রিতে শোবার পূর্বে একবার খাওয়ার অভ্যাস তৈরি করবেন। একটানা যদি 7 দিন খান, খুব দ্রুত এ ধরনের রোগ থেকে দিব্যি অনেক ভালো একটা ফলাফল আপনিও লুফে নিতে পারেন। এর পাশাপাশি প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। ইয়োগা এবং যে কোয়ান্টাম ইয়োগা আছে এটি আপনি অন্তত 30 মিনিট সময় সকালে ঘুম থেকে উঠে লম্বা সময় ধরে এই যোগ ব্যায়ামটি করতে পারেন। এটি আপনাকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। এবং মানসিক চাপমুক্ত জীবনযাপন, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান, সুষম খাদ্যাভ্যাস অর্থাৎ লম্বা সময় ধরে খাবার না খেয়ে থাকার অভ্যাস থাকলে এটি ত্যাগ করে সঠিক সময়ে খাদ্যাভ্যাস এবং যে হেলদি লাইফস্টাইলের সঠিক নিয়ম এবং হেলদি লাইফস্টাইল চলতে সঠিক নিয়মকানুনগুলো ফলো করলেই কিন্তু আপনি দিব্যি সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।